তিন ব্যক্তিকে তিনটা সময়ে মাফ করে দেওয়া হয়। হাদিসের ভিতরে আসছে তিন ব্যক্তিকে তিনটা সময়ে মাফ করে দেওয়া হয়: পাগল ব্যক্তি, নাবালক ব্যক্তি, আর হলো আপনার ঘুমন্ত ব্যক্তি। কোনো ব্যক্তি যখন ঘুমিয়ে থাকে তখন তার পাপ লেখা হয় না। ঘুমের সময় তার পাপ লেখা হয় না যতক্ষণ না পর্যন্ত সে জাগ্রত হয়েছে। তখন ফেরেশতারা কলম উঠিয়ে নেয়, লেখে না। 2 নম্বরে হলো যে কোনো নাবালক, সাবালক বা সাবালিকা না হওয়া পর্যন্ত কারোর পাপ লেখা হয় না। আমরা জানি যে একটা ছেলে কখন সাবালক হয় এবং একটা মেয়ে কখন সাবালিকা হয়। একটা পুরুষ কখন সাবালক হয়? একটা পুরুষের যখন স্বপ্নদোষ হয় তখন থেকে সে সাবালক হয়। একটা মেয়ে কখন সাবালিকা হয়? একটা মেয়ে যখন তার প্রত্যেক মাসে মাসে মাসিক হয়, মাসিকের রক্ত হয়, তখন থেকে সে সাবালিকা হয়। আর সাবালক বা সাবালিকা হওয়ার পর থেকে সে নেক আমল করলে সওয়াব লেখা হয়, অর্থাৎ নেকির কাজ লেখা হয়, এবং খারাপ কাজ করলে বদ আমল লেখা হয়, গুনাহ লেখা হয়। এবং 3 নম্বর ব্যক্তি হলো পাগল ব্যক্তি। এই পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পাগল থাকবে, সুস্থ না হবে, আরোগ্য লাভ না করবে, ততক্ষণ পর্যন্ত তার বদ আমল লেখা হবে না। অর্থাৎ সে পাগল থাকাকালীন যদি জেনা করে, গালিগালাজ করে, উলঙ্গ অবস্থায় সতর খুলে যদি চলাফেরা করে, সে যাই করুক না কেন, যতক্ষণ পর্যন্ত পাগল থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করে দেওয়া হবে। ফেরেশতারা তার সম্পর্কে কলম উঠিয়ে নিয়েছেন, লিখবে না। হাদিসের ভিতরে এই কথাই আসছে যে 3 ব্যক্তি সম্পর্কে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তো এখন কথা হলো, কোনো পাগল যদি আল্লাহর পক্ষ থেকে তো সব কিছু হয়ে থাকে, তারপরেও কোনো পাগল যদি তার পাগল হওয়ার পিছনে নিজে দায়ী থাকে, যেমন সিগারেটের প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সবাই জানে কিন্তু যে ওই ধূমপান করলে ক্যান্সার হতে পারে, বা অনেকের জীবনে হয়ও তাই, বেশিরভাগ মানুষের জীবনে এটা হয়ে থাকে। তো কেউ যদি ইচ্ছাকৃতভাবে ধূমপান করে, অর্থাৎ বিড়ি সিগারেট খায়, তাহলে তো অবশ্যই সে ক্যান্সারের ভিতরে পতিত হবে। রোগের ভিতরে বড় ধরনের রোগ তার ভিতরে বাসা বাঁধবে, এবং তার প্রতিকার হলো নিশ্চিত মৃত্যু। সে তো জানে যে আমার নিশ্চিত মৃত্যু হবে, সুতরাং এই কাজ করার জন্য সে নিজেই দায়ী, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অনুরূপভাবে কেউ যদি মদ খায় বা বাজে কাজ করে, সে তো জানে যে ব্রেন, মস্তিষ্ক শর্ট হয়ে যাবে, কম হয়ে যাবে, কি হালকা হয়ে যাবে, আর তার দরুন সে পাগল হয়ে যেতে পারে। তো কোনো মানুষ যদি বদ আমল করে, অর্থাৎ বদের কাজ করে, বাজে কাজ করে, যদি তার নিজের মস্তিষ্ক হালকা করে ফেলে পাগল হয়ে যায়, তার জন্য সে দায়ী। আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে তার এই পুরা জিন্দেগির হিসাবটা তাকে দিতে হবে, কেননা সে পাগল হওয়ার পিছনে সে দায়ী। পাগল হওয়ার বছরগুলোতে, হয়তো সময়গুলোতে আল্লাহ তাকে মাফ করে দেবে, কিন্তু সে পাগল কেন হলো?